নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? বেশ ঠান্ডা পড়েছে বন্ধুরা। আমি তো চাদর গায়ে দিয়ে বসে গেছি ভিডিও করতে, লেপ কম্বলও বেরিয়ে গেছি। আপনাদের কোথায় কোথায় ঠান্ডা পড়েছে আমাকে কমেন্ট করে জানাবেন। আমার বাড়িতে গঙ্গাসাগরে বেশ ঠান্ডা পড়ে গেছে। তো এই ঠান্ডার মধ্যে আমি ভিডিও করতে বসে গেছি বন্ধুরা। এই দেখুন আজ আমি একটা একেবারে নতুন ধরনের রেসিপি নিয়ে চলে এসেছি। এই রেসিপিটা আমি প্রথমেই বলে দিচ্ছি, কে কে খেয়েছেন আমাকে অবশ্য জানাবেন, আর না যদি খেয়ে থাকেন অবশ্যই একবার এইভাবে ট্রাই করে দেখবেন। ডিম আর ফুলকপির রেসিপি। ডিম তো আমরা সবাই খেতে ভালোবাসি, বিশেষত শীতকালে ডিম খেতে ভীষণ ভালো লাগে। কাঁটা বাছার কোনো ঝামেলা ছাড়াই ডিমটা খাওয়া হয়ে যায় সুন্দরভাবে। এই দেখুন তিনটা আমি আলু এইভাবে কেটে নিয়েছি, ডুমো করে কেটে নিয়েছি। আর একটা ছোট সাইজের ফুলকপি আমি কেটে নিয়েছি। ফুলকপিটা মোটামুটি ফ্রেশ, তো ফুলকপি কেটে নিয়েছি। আর 7টা ডিম আমি সিদ্ধ করে তার খোসাটা ছাড়িয়ে নিয়েছি। তো এখন সেদ্ধ ডিমটা হালকা করে এইভাবে একটু একটা ছুরির সাহায্যে আমি একটু করে কেটে নিচ্ছি, যাতে মশলাটা ঢুকে যায়, তাহলে ডিমটা খেতে বেশ ভালো লাগে। তো ডিম ফুলকপি আলুর ডালনা রান্না করে যদি খাওয়া যায় এই শীতে রাতে কিংবা দুপুরে খুবই ভালো লাগে বন্ধুরা। একবার হলেও এইভাবে ট্রাই করে দেখবেন, ভীষণ ভালো লাগে। আর কে কে আগে এইভাবে ফুলকপি আর ডিমের রান্নাটা খেয়েছেন আমাকে অবশ্য জানাবেন, আর কেমন লাগলো সেটাও জানাবেন। শুরু থেকে শেষ পর্যন্ত আমার পাশেই থাকুন বন্ধুরা। আর গঙ্গাসাগরের বনেদি রান্না ও পরিবেশ ইউটিউব চ্যানেলে আমি সবাইকে নতুন একটা ভিডিও দেখার আমন্ত্রণ জানালাম। ডিম ফুলকপি আলু সমস্ত কিছু রেডি করে নিয়েছি। আর এই তরকারিটা রান্না করার জন্য দেখুন বন্ধুরা, একটা বড় সাইজের পেঁয়াজ ছোট করে কেটে নিয়েছি। আপনারা চাইলে গ্রেডও করে নিতে পারেন, কোনো অসুবিধা নেই। আর একটা বড় সাইজের টমেটো ছোট করে কাটা হয়েছে। আর 3টা কাঁচা লঙ্কা একেবারেই চিড়ে নিয়েছি। আর এই দেখুন 2 ইঞ্চি মতো আদা, 4-5 কোয়া রসুন একসাথে আমি পেস্ট করে এনেছি শিলনোড়া থেকে। আর 1 মুঠো ধনেপাতা ছোট করে কেটে নিয়েছি। ধনেপাতাটা এখন শীতকাল, যে কোনো তরকারিতেই দিলে ভীষণ ভালো লাগে খেতে। আর শুকনো মশলাগুলো দেখুন, 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1/2 চামচ লঙ্কা গুঁড়ো, আর 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো। লঙ্কাটা নিয়েছি আধা চামচ, এটাতে এই লঙ্কা গুঁড়োতে বেশ ঝাল আছে তাই আধা চামচ নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো লঙ্কাটা ব্যবহার করবেন। তো সমস্ত কিছু মোটামুটি দেখানো হয়ে গেছে, এবার চলুন তাহলে রান্নাটা শুরু করি বন্ধুরা। উনানটা আমি জেলেও দিয়েছি আর একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটাও বেশ গরম হয়ে গেছে। এই পর্যায়ে আমি প্রথমত ডিমটা ভেজে নেব। ডিমটা ভেজে নেওয়ার জন্য কিছুটা পরিমাণ আমি সরষা তেল দিয়ে দিলাম, 2 টেবিল চামচ। আমি বরাবরই সরষা তেলে রান্নাটা করে থাকি বন্ধুরা, তাই তেলটা গরম হওয়া পর্যন্ত একটু অপেক্ষা করব। তেলটা বেশ গরম হয়ে গেছে বন্ধুরা। আমি সেদ্ধ ডিমগুলোকে হালকা করে ভেজে নেব। আমি ডিমটা যখন সিদ্ধ করেছিলাম তখনও লবণ দিয়েছিলাম, এখনও অল্প লবণ দিয়ে দিলাম। আর 1 চিমটে হলুদ দিলাম। ডিমটা মোটামুটি লালচে হয়ে গেছে। এই পর্যায়ে ডিমগুলোকে আর বেশি কড়া করে ভাজার কোনো দরকার নেই। ডিমগুলো একটা পাত্রে আমি তুলে নিচ্ছি। মোটামুটি লালচে করে ভাজা হয়ে গেছে বন্ধুরা। এরপরে কড়াইতে ডিম ভাজার পরে কিছুটা পরিমাণ তেল আছে, ওই তেলে আমি আলুগুলো ভেজে নেব। লবণ দিয়ে দিলাম,
অল্প হলুদ দিলাম। আলুটাকে নেড়ে চেড়ে লালচে করে ভেজে নেব। আলুটা ভেজে নেওয়ার পরে কড়াইতে অল্প তেল ছিল, আর অল্প তেল আমি দিয়ে দিলাম। এবার আমি ফুলকপিটা ভেজে নেব। লবণ দিয়ে দিলাম, এক চিমটে হলুদ দিলাম। ফুলকপিটা বেশ ভালো করে ভেজে নিতে হবে। যত ফুলকপিটা ভালো করে ভাজা হবে তরকারিতে একটা সুন্দর স্মেল আসবে, ফুলকপি খেতে ভীষণ ভালো লাগবে। তো অল্প লবণ হলুদ দিয়ে একটু লাল লাল করে যত সময় না ফুলকপির একটা সুন্দর গন্ধ আসছে তত সময় পর্যন্ত নেড়ে চেড়ে আমি ভেজে নেব। মোটামুটি ফুলকপির একটা ভাজা ভাজা সুন্দর গন্ধ চলে আসছে। তো এই পর্যায়ে ফুলকপিগুলো আর না ভেজে আমি তুলে নিলাম। ফুলকপি আলুটা বেশ ভালো করে ভাজা হয়ে গেছে লালচে করে, আর ডিমটাও ভেজে নিয়েছি। এর পরের স্টেপ হচ্ছে বন্ধুরা, এবার মশলাটা রেডি করে নেব। 2 টেবিল চামচ আমি সরষের তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেছে। ছোট চামচের 1 চামচ আমি গোটা জিরে ফোড়ন হিসাবে দিলাম, আর 2টো তেজপাতা দিয়ে দিলাম। ফোড়ন থেকে একটা সুন্দর স্মেল আসছে। এই পর্যায়ে আমি কেটে রাখা পেঁয়াজটা দিয়ে দিলাম, আর কাঁচা লঙ্কা টমেটো দিয়ে দিলাম। ফোড়নের সাথে পেঁয়াজ টমেটো আর কাঁচা লঙ্কা বেশ কয়েক সেকেন্ড ধরে নাড়াচাড়া করে নিচ্ছি। এই পর্যায়ে কিন্তু আমি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। আলুতেও লবণ দিয়ে ভেজে নিয়েছি, ফুলকপিতেও লবণ দিয়ে ভেজে নিয়েছি, আর ডিমেও আমি অল্প লবণ দিয়েছি। সেই কথা মাথায় রেখে লবণের পরিমাণটা কমই দিলাম। যদি প্রয়োজন হয় পরে তাহলে দেওয়া যাবে। লবণ দিতে সেটা খারাপ লাগবে। পেঁয়াজ কাঁচা লঙ্কা টমেটো বেশ নরম হয়ে গেছে। এই পর্যায়ে আমি আদা রসুনের পেস্টটা দিয়ে দিলাম। আধা চামচ মতো চিনি দিলাম। চিনিটা এই সময় দিলে বেশ চিনিটা মেল্ট হয়ে যাবে, একটা সুন্দর কালার চলে আসবে ক্যারামেলাইজ হয়ে, আর তরকারিতে একটা টেস্টেরও ব্যালেন্স আসবে। আপনাদের যদি কারোর যদি খুব অসুবিধা থাকে তাহলে চিনিটাও স্কিপ করে দিতে পারেন, কিন্তু এই জাতীয় তরকারিতে হালকা মিষ্টি মিষ্টি লাগলে তরকারিটা খেতে বেশ ভালো লাগে। গরম ভাতের সাথে বা রুটির সাথে সমান তালে ভালো লাগে। আমার তো মনে হয় না যে এই ধরনের তরকারি একটা পাতে যদি থাকে তাহলে আর কিছু লাগবে। পেঁয়াজ টমেটো একেবারে নরম হয়ে গেছে, আপনারা দেখেই নিশ্চয়ই বুঝতে পারছেন। এই পর্যায়ে অল্প গরম জল ব্যবহার করবো গুঁড়ো মশলাগুলো দেওয়ার জন্য। গুঁড়ো মশলা অনেক সময় নিচে বসে যায় বা একটুতেই পুড়ে ওঠে, এই জন্য অল্প গরম জল ব্যবহার করব। গরম জল অল্প দিয়েছি। এবার হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, মশলাটা বেশ ভালো করে কষিয়ে নেব। যে কোনো রান্নাতে মশলাটা যদি ভালোভাবে কষানো হয় তাহলে তরকারির টেস্ট অনেকটাই বেড়ে যায়। মশলা থেকে তেল রিলিজ করতে শুরু করেছে বন্ধুরা, বেশ তেল ছেড়ে দিয়েছে। এর দ্বারা বোঝা যাচ্ছে মশলাটা ভালো মতো কষানো হয়ে গেছে। আর বেশি কষাবো না, মোটামুটি ভালোভাবে কষিয়ে নিয়েছি।
এরপরে স্টেপ হচ্ছে, দেখুন বন্ধুরা, ভেজে রাখা ফুলকপি আর ভেজে রাখা আলুটা দিয়ে দেবো। ভালো করে ভেজেই রেখেছিলাম, মশলার সাথে আর একবার নেড়ে ফেড়ে মিশিয়ে নেব। বেশ মশলার সাথে ভেজে রাখা ফুলকপি আলুটা ভালো করে মিশিয়ে নিলাম। এবার আমি গরম জলটা দিয়ে দিচ্ছি। যে কোনো তরকারিতে গরম জল ব্যবহার করবেন বন্ধুরা, তাহলে তরকারিটা তাড়াতাড়ি হয়েও যায় আর টেস্টটা বেশ ভালো আসে। আর অল্প দিয়ে দেব, আর দেওয়ার প্রয়োজন নেই। তরকারিটা অনেকটাই হয়ে গেছে বন্ধুরা। এই দেখুন আলুগুলো ভালোভাবে কুক হয়ে গেছে আর ফুলকপিটাও ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে বন্ধুরা আমি ভেজে রাখা ডিমটা অ্যাড করব। ডিমটা আমি প্রথম থেকে দিলাম না, তার কারণ ডিমটা তো আমি ভেজেই রেখেছি, সিদ্ধ ডিম। বেশি ওভার কুক হয়ে গেলে কিন্তু ডিমগুলো ভেঙে যেতে পারে, তাই একটু পরেই আমি দিলাম। এইভাবে আপনারাও ট্রাই করে দেখবেন, ভীষণ ভালো লাগবে ডিম আর ফুলকপির ডালনা। তরকারিটা বেশ অনেকটাই হয়ে গেছে মোটামুটি। তো এই পর্যায়ে বন্ধুরা এক মুঠো ধনে পাতা ছড়িয়ে দিচ্ছি। ধনে পাতা দিলে, যদি কাছে ধনে পাতা থাকে অবশ্য দেবেন, এই তরকারিতে খেতে ভীষণ ভালো লাগে। তরকারিটা একেবারে রেডি হয়ে গেছে। অল্প উপর থেকে হালকা একটু গরম মশলা ছড়িয়ে দিলাম, দারুণ সুন্দর স্মেল আসার জন্য। তরকারিটা একেবারে রেডি হয়ে গেছে। হালকা ঝোল রয়েছে, ঝোলটা মাখিয়ে ভাতও খেতে পারেন কিংবা রুটিও খেতে পারেন। তো এখন আমি তরকারিটা এবার নামিয়ে নেব। এই দেখুন বন্ধুরা, ডিম, ফুলকপি আর আলুর ডালনাটা আমার একেবারে খাওয়ার জন্য রেডি হয়ে গেছে। আমি উনান থেকে নামিয়েও নিয়েছি। দেখুন কতটা লোভনীয় হয়েছে, দারুণ সুন্দর একটা স্মেলও চলে আসছে। তো বন্ধুরা এইভাবে ট্রাই করে দেখবেন, আর ভিডিওটা কেমন লাগলো অবশ্য আমাকে জানাবেন, কমেন্টের মাধ্যমে রিপ্লাই করবেন। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন, পরিচিতদের মধ্যে শেয়ার করবেন, আর ছোট্ট ইউটিউবারের চ্যানেলটি অবশ্য সাবস্ক্রাইব করে রেখে দেবেন বরাবরের জন্য, নিত্য নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য। আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, আমার ভিডিও আপলোডের সাথে সাথে সবার আগে আপনার কাছে নোটিফিকেশান চলে যাবে। আজকের মতো এখানেই শেষ করছি। আবার দেখা হবে অন্য কোনো রেসিপির সাথে। তত সময় আপনারা সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সাবধানে থাকবেন। ঠান্ডা পড়েছে। আজকের মতো টাটা, নমস্কার। দারুণ হয়েছে ডিমের ঝোলটা। ব্যাপক হয়েছে বন্ধুরা, এইভাবে ট্রাই করে দেখবেন।